পৃথিবীর মধ্যে শুধুমাত্র এই মন্দিরেই হয় মহাপ্রভুর অন্নপ্রাশন। সারা বিশ্বে একমাত্র নবদ্বীপে ধামেশ্বর মন্দিরেই হয় মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। আবির্ভাবের পরের দিন এই অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল গেছে দোল উৎসব, আর এই দোল উৎসবের পাশাপাশি নবদ্বীপের মানুষের কাছে শুধু নয়, সারা পৃথিবীর মহাপ্রভু ভক্তদের কাছে একটি আবেগ ও ভালোবাসার। কারণ এই দিনই আবির্ভাব হয়েছিলেন মহাপ্রভু। গতকাল ছিল এই মহাপ্রভুর আবির্ভাব তিথি, আর এর পরের দিন অর্থাৎ আজ প্রতি বছরের মতো মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। সেখানে আজকের এই বিশেষ দিনে মহাপ্রভুকে দেওয়া হয় 56 ভোগ। এছাড়াও রাজ্যের বিভিন্ন স্থান থেকে এসেছে বিভিন্ন রকমের মিষ্টি। এই আবির্ভাব এবং অন্নপ্রাশন অনুষ্ঠানকে ঘিরে দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম ঘটেছে এই মন্দিরে। জানা যায় এই মন্দিরেই একমাত্র রয়েছে বিষ্ণুপ্রিয়া পূজিত মহাপ্রভু বিগ্রহ, এবং সারা পৃথিবীতে শুধুমাত্র এই মন্দিরেই হয় আবির্ভাবের পরের দিন মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। আরেকবার জানাই, আজ নদিয়ার নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। সারা বিশ্বে একমাত্র নবদ্বীপে ধামেশ্বর মন্দিরেই হয় মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। আবির্ভাবের পরের দিন এই অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল গেছে দোল উৎসব, আর এই দোল উৎসবের পাশাপাশি নবদ্বীপের মানুষের কাছে শুধু নয়, সারা পৃথিবীর মহাপ্রভু ভক্তদের কাছে একটি আবেগ ও ভালোবাসার। কারণ এই দিনই আবির্ভাব হয়েছিল মহাপ্রভু। গতকাল ছিল এই মহাপ্রভুর আবির্ভাব তিথি, আর এর পরের দিন অর্থাৎ আজ প্রতি বছরের মতো মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। সেখানে আজকের এই বিশেষ দিনে মহাপ্রভুকে দেওয়া হবে 56 ভোগ। এছাড়াও রাজ্যের বিভিন্ন স্থান থেকে এসেছে বিভিন্ন রকমের মিষ্টি। এই আবির্ভাব এবং অন্নপ্রাশন অনুষ্ঠানকে ঘিরে দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম ঘটেছে এই মন্দিরে। জানা যায় এই মন্দিরেই একমাত্র রয়েছে বিষ্ণুপ্রিয়া পূজিত মহাপ্রভু বিগ্রহ, এবং সারা পৃথিবীতে শুধুমাত্র এই মন্দিরেই হয় মহাপ্রভুর আবির্ভাবের পরের দিন অন্নপ্রাশন অনুষ্ঠান। আজকে যে অনুষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে গত 9 মার্চ থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। আগামী কাল পর্যন্ত অনুষ্ঠান চলবে। তার মধ্যে আজকের অনুষ্ঠান হচ্ছে মহাপ্রভুর অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন গতকাল দক্ষিণবাই মহাপ্রভুর শুভ জন্মদিন দিয়েছে, আজকে তার অন্নপ্রাশন, দেবতার অন্নপ্রাশন। এটা যেমন একটা বাচ্চা ছেলের অন্নপ্রাশন হয় ঠিক তেমনভাবে ঝিনুক বাটি, চুষিকাঠি, ঝুমু ফল, এইভাবে সব উপকরণ দিয়ে বৈদিক আচারে আমাদের বিষ্ণুপ্রিয়া বংশের যে পরম্পরা মাধবাচার্য থেকে যে শুরু হয়েছে, সেই পরম্পরাকে সামনে রেখে 56 ভোগ এবং অন্নকূট মহোৎসবের মাধ্যমে এই অনুষ্ঠানটি পালিত হতে চলেছে। এবং এখানে অগণিত ভক্তের প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে, সেটা কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হতে চলেছে। এবং আগামীকাল 14 মার্চে এই অনুষ্ঠানে অর্থাৎ এই 540তম শুভ আবির্ভাব তিথির সমাপন। বিশেষত বলতে 56 ভোগের মধ্যে এখানে সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে যে আমাদের ঘরের মায়েরা, জেঠিমা, মায়েরা যারা আছেন তারা 56 রকম আইটেম, অর্থাৎ যেমন শাকের আইটেম অন্তপক্ষে মিনিমাম 10-12 রকমের, তারপরে চাটনির আইটেম 10-12 রকমের, সবজির আইটেম, এইভাবে 56 রকম আইটেম দেওয়া হচ্ছে। 108টা মতো মহাপ্রভু মিষ্টি, বিভিন্ন রকম মিষ্টি, কোনো মিষ্টিগুলো বিশেষত বিভিন্ন জায়গা থেকে এসছে, কোনোটা দিল্লি থেকে এসছে, কোনোটা কৃষ্ণনগর থেকে এসছে, বহরমপুর থেকে এসছে, তারপরে কলকাতা থেকে এসছে, রানাঘাট শান্তিপুর থেকে এসছে, এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ বিদেশি ভক্ত, বিভিন্ন গৌরীয় ভক্তের আন্দারে যারা শিষ্যরা আছে বিদেশে, ভারতবর্ষের বিভিন্ন